কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল 18 জুলাই থেকে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে সেই সময় যাদের ট্রেন যাত্রা স্থগিত করা হয়েছে তাদের ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি তথ্য দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে 18 জুলাই 2024 হতে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করে নাই সে সকল ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের উদ্দেশ্যে নোটিশ দেওয়া হলো। 1. যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার পর অর্থাৎ আজ 15 আগস্ট 2024 সকাল 9 ঘটিকা হতে স্থগিতকৃত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। এক্ষেত্রে ট্রেন চালু হওয়ার পর পরবর্তী 10 দিন পর্যন্ত ট্রেনের টিকিট রিফান্ড রিকোয়েস্ট সাবমিট করা যাবে। তাই যারা রিফান্ড পাবেন তাড়াতাড়ি ট্রেনের টিকিটের রিকোয়েস্ট সাবমিট করেন। 2. যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন কাউন্টার হতে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট রিফান্ড করতে পারবেন। 3. বর্তমান পরিস্থিতি বিবেচনায় রিফান্ড রিকোয়েস্ট করার পর স্বাভাবিক রিফান্ড সময় 8 কার্য দিবস বা তার বেশি সময় লাগতে পারে। সে পর্যন্ত ধৈর্য ধরে সাথে থাকার জন্য অনুরোধ করতে বলেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। দর্শক, এবার জেনে নেব যে সকল ট্রেনের রিফান্ড দেয়া হবে সে সকল ট্রেনের নাম। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগের একটি নোটিশ দেয়া হয়েছে, সেই নোটিশটি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। 18 জুলাই 2024 তারিখে নিম্নলিখিত আন্তনগর ট্রেনগুলি চলাচল করে নাই। এই ট্রেনগুলির রিফান্ড দেয়া হবে। আমি সেই ট্রেনের নম্বর এবং ট্রেনের নাম বলছি। 711 বনলতা এক্সপ্রেস ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করে। 759 পদ্মা এক্সপ্রেস ঢাকা রাজশাহী। 764 চিত্রা এক্সপ্রেস ঢাকা খুলনা রুটে চলাচল করে। 757 দ্রুতযান এক্সপ্রেস ঢাকা এবং পঞ্চগড় রুটে চলাচল করে। 793 পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা এবং পঞ্চগড় রুটে চলাচল করে। 717 কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা কুড়িগ্রাম রুটে চলাচল করে। 751 লালমনিরহাট এক্সপ্রেস ঢাকা লালমনিরহাট রুটে চলাচল করে। 805 চিলাহাটি এক্সপ্রেস যেটি ঢাকা চিলাহাটি রুটে চলাচল করে। 776 সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকা সিরাজগঞ্জ চলাচল করে। 770 ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী ঢাকা রুটে চলাচল করে। 772 রংপুর এক্সপ্রেস রংপুর ঢাকা রুটে চলে এবং 810 বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট এবং ঢাকা রুটে চলাচল করে। এই ট্রেনগুলির যে নাম বলেছি সেই ট্রেনগুলিতে রিফান্ড করা হবে। দর্শক, এবার জানাবো 18 জুলাই 2024 তারিখে আংশিক চলাচলরত যে আন্তনগর ট্রেন সেই ট্রেনগুলির তালিকা। এই ট্রেনগুলি যে অংশে চলাচল করে নাই সেই অংশের রিফান্ড যাত্রীদেরকে দেওয়া হবে। আমি সেই ট্রেনগুলির নাম বলছি। সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহী ঢাকা, সিল্ক সিটি এক্সপ্রেস ঢাকা রাজশাহী, পদ্মা এক্সপ্রেস রাজশাহী ঢাকা, চিত্রা এক্সপ্রেস খুলনা ঢাকা, দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় ঢাকা, পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় ঢাকা, একতা এক্সপ্রেস পঞ্চগড় ঢাকা, কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম টু ঢাকা রুটে চলাচল করে। লালমনিরহাট এক্সপ্রেস লালমনিরহাট এবং ঢাকা রুটে চলাচল করে। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি ঢাকা, নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি এবং ঢাকা রুটে চলাচল করে। তিতুমির এক্সপ্রেস রাজশাহী এবং চিলাহাটি রুটে চলাচল করে। এছাড়া আরেকটি ট্রেন রয়েছে যেটি হচ্ছে 734 তিতুমির এক্সপ্রেস, এটিও চিলাহাটি এবং রাজশাহী রুটে চলাচল করে। যে অংশ পর্যন্ত চলাচল করে তারা যে অংশে যাতায়াত করেন নাই টিকিট কাটার পর সেই অংশে শুধু তাদেরকে রিফান্ড দেয়া হবে। এছাড়া 19 জুলাই চলাচলরত আন্তনগর ট্রেনের একটি পরিসংখ্যান আছে, সেটি হচ্ছে 726 নম্বর সুন্দরবন এক্সপ্রেস যেটি ঢাকা খুলনা রুটে চলাচল করে। 726 নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কোনো রিফান্ড দেয়া হবে না। উক্ত ট্রেন ব্যতীত অন্য কোনো আন্তনগর ট্রেন চলাচল করে নাই বিধায় সকল ট্রেনের রিফান্ড হবে। দর্শক, আরেকটি তথ্য জানিয়ে রাখি,
20 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত পশ্চিমাঞ্চলে কোনো আন্তনগর ট্রেন চলাচল করে নাই বিধায় বিক্রিত সকল টিকিট রিফান্ড হবে। দর্শক, এই ছিল হচ্ছে আসলে যারা টিকিট কেটেছেন তাদের কোন কোন ট্রেনের রিফান্ড পাবেন সেই ট্রেনের নামগুলি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের যারা টিকিট কেটেছিলেন এবং যারা রিফান্ড পাবেন তাদের বেশ উপকারে আসবে।